ওলকুচু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেদিন রান্না করেছিলাম চিংড়ি মাছ ছাড়া, আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, ডুমডুম করে কেটে নুন দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নেব, তার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আলুও দেওয়া হয়েছে, এর মধ্যে দুটো কিন্তু ছোট ছোট আলু দেওয়া হয়েছে। আর চিংড়ি মাছ কুটে নিয়েছি, কুটে নুন হলুদ মেখে রাখলাম। এই যে নুন হলুদ মেখে রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে ওলকচু খেতে যা অসাধারণ লাগে তা কী বলবো। তো যাই হোক, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে নিয়ে পেঁয়াজ আদার সঙ্গে একসাথে পেস্ট করে নিচ্ছি। তো দেখো এটা ফুটে গেছে, এই যে নামিয়ে নিলাম। এবার জল থেকে সব ওলকচুগুলোকে তুলে নিচ্ছি। আর মশলাটা দেখো পুরো একদম মিহি একটা পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো নুন আমি মিশিয়ে নিলাম। সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল, তার জন্য মাপটা কিন্তু বুঝেই দিতে হবে। তো যাই হোক, উপর দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, জারটাকে ধুয়ে সব মিশিয়ে রেখে দিলাম। তো যাই হোক, কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা তেল ভালো করে গরম করে মাছটাকে হালকা একটু ভেজে নেব। খুব কিন্তু বেশি ভাজবো না, হালকা করেই মাছটাকে ভেজে তুলে নেব আগে। আর কড়াই কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হবে। তো যাই হোক, মাছটাকে আগে একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজার পরে তারপরে ওলটা বা তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। তোমরা না ভেজেও কিন্তু একসাথে মশলার সঙ্গে দিয়েও কষাতে পারো। তো আমি একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, মাছ আমি ভেজে নিলাম আগে। এবার কিন্তু ওল আর ওই আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর খুব বেশি কিন্তু সিদ্ধ করতে হয় না ওল, একটু টকবক করে ফুটে উঠেছে, তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার একটু ওলটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটায় দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। কড়াইয়ে অনেকটা বেশি তেল পড়ে গিয়েছিল, তার জন্য কিন্তু ওই গরম তেল আমি মশলাটার মধ্যে কিছুটা তুলে রেখেছিলাম। মশলার মধ্যে বাকি তেলটা কিন্তু দেওয়া রয়েছে, গরম তেলটা। তো যাই হোক, ওপর দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে, কেননা মশলা যেন পুড়ে না যায়। তো দেখো ভালো করে কিন্তু মশলা কষানো হচ্ছে। আর একটু কষা হলে এর মধ্যে আবার একটু জল দিয়ে মশলাটাকে কাদা কাদা করে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলুটা। দেখো খুব ভালো করে কিন্তু কষা গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে একটু কাদা কাদা করে নিচ্ছি, তাহলে হবে কি, যে সবজিটা ওল যেটা রয়েছে সেটা ভালো করে নাড়াচাড়া করতে সুবিধা হবে। দেখো মশলাটা একটু নরম করে নিলাম। এবার ওল আর কচুটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু একটু কষিয়ে নেব। এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর পরে পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। জল দেওয়ার আগে চিংড়ি মাছটা একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওলকচু তো অসাধারণ লাগে চিংড়ি দিয়ে খেতে। প্রায় দিন এরকম ওলকচু চিংড়ি দিয়ে আমরা খেয়ে থাকি, কখনো চিংড়ি ছাড়াও খাই। তো তোমরা তো দেখেছো চিংড়ি ছাড়াও দেখিয়েছি। তো যাই হোক, এবার পরিমাণ মতন এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এই তরকারিটাও একটু চিংড়ি ওলকপির তরকারিটাও একটু মাখা মাখা বানাবো। তো আরেকটু জল লাগবে, কারণ একটু কিছুক্ষণ ফুটতে দিতে সময় লাগবে। দেখো জল আমার দেওয়া হয়ে গেছে, আর কিন্তু জল দেবো না। এবার টকবক করে ফুটে উঠলেই নামিয়ে নেব। ওপর দিয়ে আমি সামান্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। এরকম এক তরকারি বানালে না চিংড়ি মাছটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, ঝোলটা দেখো ফুটে উঠেছে। আর আমার এখানে কিন্তু ওলকচুটা অনেকটাই ছিল। আর নামানোর সময় অবশ্যই একটু ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতা দেওয়ার পরে না টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক,
দেখো ওলকচুটা কিন্তু আমার সব সিদ্ধ হয়ে গেছে, আলু ওল সব সিদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমার একদম শেষের দিকে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো গ্যাসটাকে অফ করে। তো যাই হোক, ওলকচু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নিলাম। দারুণ লাগে খেতে। তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। অনেকে কিন্তু এই কচু খেতে ভয় পাও, কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, এতে কোনো কিন্তু গলা ধরে না।